আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো, সরি কথা হলো। তো আমি খুবই ব্যস্ত ছিলাম, আজকে আমার ব্যস্ততার অবসান ঘটেছে। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইরা জীবন যেন সুখময় এনে দেয় আল্লাহ পাক। তো এই জন্য শুভেচ্ছা জানাই এবং দোয়াও করি। আর আমি এখানে মাংস রান্না করছি। তো রাত্রের থেকে আমি রান্নাটা শুরু করেছি। এখানে 3.5 কেজি মাংস আমি বড় হাঁড়িতে দিয়েছি, দিয়ে আমি রান্না করছি। তো আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখানে আমি মশলা টশলা দিয়ে মাংসটা মাখাই নিছি, মাখাই আমি চুলার উপরে দিয়ে দিছি। আর ঈদের দিন রাত্রে এতটাই ব্যস্ত ছিলাম, মনে হচ্ছিল যেন আপনাদের সাথে ভিডিও দিতে পারবো না বা আমি কোনো কিছু করতে পারবো না। তো কী ব্যস্ততা ছিলাম সেটাও আমি একটু দেখাতে পারি নাই, কারণ আমি মুখেই বলে দিই আমি মেশিনে কাজ করি, মানে সেলাইয়ের কাজ করি। তো সেটার ব্যস্ততা ছিলাম। আর নিজেদের ঘর গোছানোর ব্যস্ততা ছিল। তারপরে ঈদের মার্কেট করার ব্যস্ততা ছিল, সব মিলাই মানে একটা কথা কি, আমি মনে হয় 4-5 দিন ধরে ভিডিও দিতে পারি নাই। তো আপনারা হয়তো বুঝবেন, আপনাদের সাথে এটাই ঘটেছে। আর আমি অনলাইনে থাকতেও পারি নাই, আর আমি কোনো ভিডিও দেখতেও পারি নাই, তো তার জন্য সরি। আর এমন এমন আর হবে না, কারণ ঈদ হয়ে যাচ্ছে। তো ঈদের পরে তো কারোর ব্যস্ততা অতটা থাকবে না, আমারও থাকবে না। তো আমি রেগুলারলি আপনাদের ভিডিও দেখব এবং আপনাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করব। তো আমাকে ক্ষমা করে দিবেন তার জন্য। আমি সোশ্যাল মিডিয়ায় আসতে পারি না, দেখতে পারি না বা থাকতে পারি নাই, সেই জন্য। আর এখানে আমার মাংসটা হয়ে গেছে। তো পরের দিন সকালে আবার আমি মাংসটা রান্না করে রেখেছিলাম, রেখে আমি পরের দিন সকালে আসলে রোস্ট আমিও করি নাই, কারণ ঈদের দিন সকালেও খুব ব্যস্ত ছিলাম। তো আমার মেয়ে করেছে, কারণ মুরগিটা আমি ভেজে রেখেছিলাম রাত্রে। তো সকালের দিকে আমার মেয়ে রোস্টটা করেছে, আমি বলে বলে দিয়েছি আর ও করেছে। তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আপনাদের কাছে একটা আশা করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। যেভাবে আমার বন্ধুরা যেভাবে আপনারা সাপোর্ট করছেন, এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমিও সাপোর্ট করব এবং তার পাশে থাকব। কারণ আপনারা আমার পাশে না থাকলে, আপনাদের পাশে না থাকলে কেউ এই প্ল্যাটফর্মে আগে বাড়তে পারবো না। তো সেই জন্য একজন আরেকজনের সাহায্য করব। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাকে সাপোর্ট করবেন। এবং আমার ভিডিওতে ইদানিং রিচ কম হয়ে গেছে, তো এই জন্য মনটাও খুব খারাপ। আর ওইটা দেখেও আমি 4-5 দিন ধরে ভিডিও দিই নাই। এমনি তো ব্যস্ততা ছিলাম, সে এক কারণ। আর তারপর মনটা খারাপ, এজন্য ভিডিও আমি দেই নাই। তো সেজন্য বলছে আপনারা সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে আমি আগে বাড়তে পারবো না। আর এখানে পোলাও করা হচ্ছে, পোলাও চাউলটা ভেজে নিচ্ছে। তো আমার মেয়েটা ছোটো কিন্তু অনেক লক্ষ্মী, অনেক গুণবতী। কারণ আমি ওকে, ও আগের থেকে ইচ্ছুক ছিল যে আমি তোমার মতো করে রান্না শিখবো। তো আস্তে আস্তে করে শিখাই দিচ্ছি, যাতে পরবর্তীতে সমস্যা না হয় কোনো কারণে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও রান্না। মানে আমি আমি যেমনটা রান্না করি তার থেকেও হয়তো পারফেক্ট বা তার থেকে বেশি হতে পারে, মানে সুন্দর। আসলে কেবল মানে প্রথম শিখছে তো, তো এখন হয়তো এমন তেমন একটু একটু হতে পারে, কিন্তু আগে যে আমার থেকে ও যে ভালো করবে এটুকু আমি আশা করি এবং দোয়া করি। আর এখানে ডিম ভুনা করছে। আর ডিমটাও আমি রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ ছোটো মানুষ অত কিছু করে মানে সময় পাবে না, তো করে কুলাতে পারবে না। তো আমি সব কিছু আগিয়ে রেখেছিলাম। তো ও শুধু একটু ভুনা করেছে মশলা টশলা দিয়ে। তারপরেও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করেছে। আর এই তো ডিম ভুনা হয়ে গেছে, আর পোলাওটাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরি। সরি, আমার কথা বেঁধে যাচ্ছে, কারণ আমার অনেক পরিশ্রম গিয়েছে। তো শরীরটাও এতটা দুর্বল যে কথা বলতেও ভালো লাগছে না।
তো পোলাওটা অনেক ঝরঝরি হয়েছে। আমার মেয়েটা খুব সুন্দর ঝরঝরি করে রান্না করেছে। তো এত সুন্দর পোলাও রান্না করবে আমি ভাবতেও পারি না। আর এই তো রান্না কমপ্লিট। তো বেশি কিছু রান্না করি নাই, আসলে ছোটো মেয়ে দিয়ে এত কিছু করাও যায় না। আর আমি মিষ্টি কিছু বেশি বানাই নাই, কারণ আমার ছেলে মেয়ে মিষ্টি কিছু খাবে না অত, সেই জন্য মিষ্টি কিছু আমি করি নাই। তো হালকা পাতলা যা যেটুকু করেছি আমি সেটুকুই করেছি। তো এই তো আমার রান্না কমপ্লিট। আর এখানে এটা লাচ্ছা সেমাই রান্না করা হচ্ছে, আর আমি মেশিনে সেলাই করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হবে ওইদিকে লাল আর এদিকে এটা। বসেন। বুঝছেই এই বুড়ো বলে কালকে দিয়েছে মানে হ্যাঁ, কি কিনেছেন কালকে? দাঁড়ান আমি ভিডিওটা ডাউনলোড